দীর্ঘ ১১ বছর পরে শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছিল তাদের অবস্থান এখন দেশের বাইরে। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের ঠাঁই হয়েছে সেই আশ্রিত হিসাবে সেই রাজ্যে। এটাই বাংলাদেশের ইতিহাস। প্রায় ১০ বছর আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমার জীবনটাই নির্বাসনে, নির্যাতনে, কারান্তরালে, আয়নাঘরে কাটিয়েছি। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয় সদর উপজেলা পশ্চিম বিএনপির সম্মেলন। এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপর হামলা করা হয়েছে। নূরের উপর আঘাত কেন করেছে এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। মেহেরপুরে অনুষ্ঠিত হওয়া বিএনপির জেলা সম্মেলনে দেয়া প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশে এখন গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যেও বিভেদ সৃষ্টির জোর চেষ্টা চলছে। শেখ হাসিনা 17-18 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যদি কোনো দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়ে থাকে সেটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জনগণের শঙ্কা দূর করতে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।